এই যে তুফানের প্রি প্রোডাকশনের সেটের যে ছবিগুলো রাইহান রাফি সাহেব আপলোড করেছিলেন, সেই ছবিগুলো দেখে একটা কোয়েশ্চেন একাংশের সাকিবিয়ানদের তরফ থেকে উঠেছিল যে কেন তুফানের সেটে অর্থাৎ শাকিব খানের ছবিতে কেন সালমান শাহের ছবির পোস্টার থাকবে। আমরা দেখতে পেয়েছিলাম মহামিলন সিনেমার কিন্তু পোস্টার সেটের মধ্যে দেখা যাচ্ছে, একটা সিনেমা হলের, সেখানে মহামিলনের পোস্টার কিন্তু লাগানো আছে। তো কি কারণে সালমান শাহের পোস্টারই ওখানে লাগানো, সেটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিলেন ডিরেক্টর রাইহান রাফি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে প্রথমেই জানাই সুপ্রভাত। আপনারা আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। অনুরোধ একটাই, যারা আমাদের চ্যানেলটিতে নতুন, যারা ইউটিউবে প্রথমবার ভিডিওটি দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি লাইক করে ফলো করে আমাদের পাশে থাকবেন। এই বিষয়টা গতকাল সন্ধেবেলার দিকে ডিরেক্টর রাইহান রাফি তিনি কিন্তু পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। চ্যানেল আই অনলাইন তারা একটি ইন্টারভিউ নিয়েছিলেন রাইহান রাফি সাহেবের, সেখানে তাকে এই প্রশ্নটা করা হয় এবং এই প্রশ্নটা করাটা খুব স্বাভাবিক, কেননা যে হারে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে লেখালেখি শুরু হয়ে গিয়েছিল, বা বলতে পারি আমরা একটা প্রতিবাদের ধারা শুরু হয়ে গিয়েছিল যে কেন শাকিব খানের ছবিতে সালমান শাহের পোস্টার থাকবে। কিছু কিছু সাকিবিয়ানদের এটা বক্তব্য যে সালমান শাহ শাকিব খানের থেকে অনেক ছোট, মানে অনেক ছোট অভিনেতা ছিলেন, তিনি নাকি মেগাস্টার সুপারস্টার কিছুই ছিলেন না, তাহলে কেন এই মানে তুফান ছবিতে সালমান শাহের পোস্টার। আমি একটা বিষয় নিয়ে গতকাল এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম আমার যেটা মনে হচ্ছে, এবং আমার এটা জানতে পেরে খুব ভালো লাগলো যে রাইহান রাফি এক্স্যাক্টলি এই কারণের জন্য তিনি সালমান শাহের পোস্টারটা এই তুফানের সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বা তুফান ছবিতে আমরা দেখতে পাবো। আসলে কি বললেন রাইহান রাফি সেটা আমরা একটুখানি দেখে নিই। উনি কি বললেন? উনি বললেন, একটি দৃশ্যে দেখা যাচ্ছে সালমান শাহ শাবনূরের মহামিলন ছবির পোস্টার। এই প্রসঙ্গে রাফি বলেন, গল্পের এক দৃশ্যে দেখা যাবে শহরের একটি স্থানে সিনেমা হলে ওই ছবিটা চলছিল। এক্স্যাক্টলি আমার পয়েন্টটা এটাই ছিল, যে সময়ে বা যে দিনের গল্প উনি বলবেন বা যে সময়টুকুর গল্প উনি বলবেন, সেই সময় হয়তো মহামিলন সিনেমাটা আসলেই থিয়েটারে চলছিল, যে কারণের জন্যে উনি সালমান শাহের মহামিলন সিনেমার পোস্টারই ওখানে রেখেছেন। এটা খুব স্বাভাবিক বিষয়। তারপরে উনি কি বলছেন? উনি বলছেন, আমাদের সিনেমাতে আমরা 90 দশক দেখাচ্ছি। ওই সময়ের সিনেমা খুব গুরুত্বপূর্ণ। গল্পে সিনেমা হলে আরও অনেক নায়ক নায়িকার ছবি দেখা যাবে, আগে কিছু বলা যাবে না, তবে এতটুকু বলতে পারি দর্শকরা দেখে আনন্দ পাবে, কারণ তাদের চাওয়াটা আমি বুঝি। তার মানে সিনেমা হলের মধ্যে আমার এটা ধারণা আরও অনেক নায়ক নায়িকার পোস্টার দেখা যাবে অন্যান্য ছবির, এমনটা আমার আশা বা আমার মনে হচ্ছে। এমনভাবেই সিনেমা হলটার ভেতরটাকেও হয়তো একটু এক্সপ্লোর করা হবে, যেটা দর্শকদের একটা ওয়াও মোমেন্ট ক্রিয়েট করতে দেবে, সেই 90s নস্টালজিয়াটা বাংলাদেশের দর্শকদের ফিরিয়ে দেবে তুফান সিনেমাটা। এখন বিষয়টা হচ্ছে, এইরকম একটা অ্যাকশনধর্মী ছবি, এটা একটা ক্রাইম থ্রিলার জনরার ছবি, তার মধ্যে যদি অডিয়েন্স নস্টালজিয়া ফেরত পায় এবং সেটা পুরোনো দিনের 90 দশকের সিনেমার নায়ক নায়িকাদের দেখার মাধ্যমে, সেটা একটা আলাদাই মাত্রায় চলে যাবে। রাইহান রাফি সাহেব সারপ্রাইজ হিসেবে রাখতে চাইছেন, তিনি এখনই কিছু বলতে চাইছেন না। তিনি শুধু এটুকু বললেন, আমি বুঝি দর্শক কি চায়, দর্শকের চাওয়াটাকে তিনি রেসপেক্ট করে তিনি বুঝেই কিন্তু নির্মাণ করছেন তুফান। এবং উনি যতটুকু সিনেমা হল কেন্দ্রিক যতটুকু সিন ভেবেছেন, ততটাও ভীষণ পরিকল্পিতভাবে করা হচ্ছে অডিয়েন্সের কথায় মাথায় রেখে। তাই আমি আজকের পরে আশা করব, আমি এটা আশা রাখবো এবং অনুরোধ করতে পারি যে সকল সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা এটা বলছো যে কেন সালমান শাহের পোস্টার তুফান সিনেমার সেটে থাকছে, তোমরা যারা প্রতিবাদ জানাচ্ছ এই বিষয়টা নিয়ে, গল্পের আঙ্গিকে বা গল্পের জন্য যদি সালমান শাহের পোস্টারই সেখানে ডিমান্ড করে, ডিরেক্টর রাইহান রাফিকে সালমান শাহের পোস্টারই রাখতে হবে, কিছু করার নেই। কেননা তিনি
প্রচণ্ড অথেন্টিক জিনিসটা আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন, আর আমরা অডিয়েন্সরা তাকে সহায়তা করব। আমরা তাকে কখনোই তার কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো, এটা কিন্তু সাচ্চা সাকিবিয়ানদের কাজ হতে পারে না। কেননা এত বড় স্বপ্নটা কিন্তু সাকিব খানকে ঘিরে রাইহান রাফি দেখছেন, এটা মাথায় রাখতে হবে আমাদের। যাই হোক, আমি আমার মতন করে বললাম, এবার তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই চ্যানেল আই অনলাইনকে অনেক থ্যাংক ইউ যে তারা এই বিষয়টা জিজ্ঞাসা করেছেন রাইহান রাফি সাহেবকে, এবং তিনি এত পরিষ্কারভাবে উত্তরটা দিয়েছেন। নাহলে বিষয়টা নিয়ে না অযথা জল ঘোলা হচ্ছিল, যেটা হয়তো সিনেমার প্রতি কোনোই প্রকোপ ফেলতো না, কিন্তু এই যে একটা আলোচনা, একটা নেগেটিভ আলোচনা, কোনো জিনিস নিয়ে নেগেটিভিটি ভালো লাগে না। একটা এত বড় কাজ হতে যাচ্ছে, সবসময় আমরা পজিটিভ থাকি, এটাই আমি আশা করি। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।